বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরাদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দৌতমনদ আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈকপিতর কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগত প্রিয়কর করুণাবতার বন্দে বৃন্দাবন কৃষ্ণ বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণং কমললোচনং বল্লভী বল্লভাং দেহং রাধালিঙ্গিত বিগ্রহম। বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। কলিযুগ পাবন অবতার, ভুবন মঙ্গল অখিল রসামৃত সিন্ধু, প্রেম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মঙ্গলময় শাস্ত্রীয় উপদেশ এবং তার প্রিয় পার্শ্বদের পরম মঙ্গলময় জীবন চরিতসুধা, যার শোনা মাত্রই আমাদের চিত্তের সমস্ত মলিনতা দূর হয়ে যায়। আর এটা নিজের সাধন দ্বারা কখনো সম্ভব নয়। নিজের সাধন দ্বারা, নিজের বুদ্ধির দ্বারা এই সংসার সাগর থেকে মুক্ত হয়ে যাওয়া এটা খুবই কঠিন, এটা কৃপাসাধ্য। মহৎ পুরুষের সাধু পুরুষের আনুগত্য থেকে সাধন করাই হচ্ছে সর্বোত্তম উপায়। প্রথমে আমি ভক্তিরসপাত্র কিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ, গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌরভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আমি শুদ্ধ মনে শুদ্ধভাবে যে কীর্তন করতে পারি, আপনারা আশীর্বাদ করবেন, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। মহাপ্রভু তিনি বলেছিলেন যে বিষয়ীর অন্ন খেলে মলিন হয় মন, মলিন মনে না হয় কৃষ্ণের স্মরণ, মলিন মনে না হয় কৃষ্ণের স্মরণ। যখন হুসেন শাহ যখন করুয়ার জল খাইয়ে সুবুদ্ধি রায়কে, তখনকার দিনের রাজা ছিলেন সুবুদ্ধি রায়, তার করুয়ার জল খাইয়ে সুবুদ্ধি রায়ের জাতি নাশ করেছিলেন, তখন প্রায়শ্চিত্ত বিধান চাইলেন তিনি এই সুবুদ্ধি রায় নবদ্বীপে সমস্ত পণ্ডিতদের কাছে। আর স্মার্ত পণ্ডিতরা তখন রাজাকে বললেন যে গরম ঘি খেতে হবে, আর সমস্ত তার সম্পত্তি, অর্থ ধন সম্পত্তি, বিষয় সম্পত্তি ব্রাহ্মণদের সব দান করে দিতে হবে। আর রাজা সুবুদ্ধি রায় খুবই বুদ্ধিমান ছিলেন, শিক্ষিত ছিলেন, তাই তিনি বুঝতে পারলেন যে তপ্ত ঘি খাওয়া, আতসের ঘি খাওয়া মানেই তো আত্মহত্যা, আর সমস্ত সম্পত্তি ব্রাহ্মণদের দান করা মানে হচ্ছে নিজের পরিবারের সকলের না খেয়ে মরা। চমৎকার ব্যবস্থা। স্মৃতিশাস্ত্র বৈষ্ণবরা কিন্তু অনুমোদন করেন না। তাই সুবুদ্ধি রায় কী করলেন, তিনি কাশীতে এলেন। কাশীর পণ্ডিতরাও সেই স্মৃতিশাস্ত্রের ধারক এবং বাহক, তাই ফলো করে তারাও একই বিধান দিলেন যে তপ্ত ঘি খেয়ে প্রায়শ্চিত্ত করতে হবে। তপ্ত ঘি খাওয়া মানেই তো মৃত্যুবরণ করা, আত্মহত্যার সমান। তখন সুবুদ্ধি রায় জানতে পারলেন মহাপ্রভু কাশীতে এসেছেন, আর সঙ্গে সঙ্গে তিনি মহাপ্রভুর কাছে গিয়ে তিনি সেই সমস্ত কিছু বললেন, শাস্ত্রের পণ্ডিতদের বিধানের কথা বললেন। মহাপ্রভু শুনে বললেন, আমি শাস্ত্রের বিধান আমি বললেন যে শাস্ত্র বা বিধান মানুষের অমঙ্গল
করে সেই শাস্ত্র এবং বিধান আমি কিন্তু মানি না। মহাপ্রভু ক্লিয়ারলি তিনি বললেন, কোন কোন শাস্ত্র মানুষকে মরার বা আত্মহত্যার বিধান দেয় বলে আমার জানা নেই। মহাপ্রভু বললেন, কী রকমের শাস্ত্র যেখানে মানে মানুষকে আত্মহত্যা করার জন্য বলে, সেই শাস্ত্রকে আমি মানি না। মহাপ্রভু বললেন, জাত বা ধর্ম তো কাজ নয় যে হাত থেকে পড়লেই ভেঙে যাবে, আর তা তো তরল পদার্থ নয় যে জলে ধুয়ে যাবে। এরকম কোনো শাস্ত্রে আছে বলে আমি মনে করি না, যেখানে আত্মহত্যার বিধান মানে মানুষের অমঙ্গল বিধান করে, আত্মহত্যার বিধান দেয়, সেই রকম শাস্ত্র আমি তো জানি না আছে বলে। ধর্ম বা জাত কিংবা কোনো পদার্থেরই বিনাশ নেই। কারো হাতে কিছু খেলে, বা মুসলমান বা অন্য কোনো ধর্মাবলম্বীর হাতে করুয়ার জল খেলেও জাত চলে যেতে পারে মানে বলে আমার মনে হয় না। আমি সেটা মানি না। মহাপ্রভু ক্লিয়ারলি তিনি ঘোষণা করলেন যে করুয়ার জল খেলে যে জাত চলে যাবে, আমি সেটা মানি না। শুধু এইটুকুই জানি, বিষয়ের অন্ন খেলে মলিন হয় মন, মলিন মনে না হয় কৃষ্ণের স্মরণ। হ্যাঁ, মলিন মনে অন্তর যদি শুদ্ধিত না হয়, সেখানে মানে কি হয়, কৃষ্ণের স্মরণ কখনো হবে না। সুবুদ্ধিকে তখন মহাপ্রভু বুদ্ধি দিলেন, এসব গ্রাম্য কথা আমল না দিয়ে তুমি শ্রীরাম বৃন্দাবনে চলে যাও আর সদা কৃষ্ণ নাম করো। যারা ভজন করেন তাদের সেবা করবে, মানে বৈষ্ণব সেবা করবে, এবং আনন্দ পাবে তুমি, প্রেমেও লাভ করবে তুমি। মহাপ্রভু বললেন, কৃষ্ণ নামে তোমার সর্বপাপও যাবে, আর কৃষ্ণ নামে প্রেম উপজিবে। এই নাম মানে নামের মধ্যেই মুক্তি, মানে নাম আর নামের মধ্যে পার্থক্য নেই। বড় ভালোবাসতেন মানুষকে, বড় ভালোবাসতেন মহাপ্রভু। এত বড় হৃদয় গল্পে, উপন্যাসে, ইতিহাসে, পুরাণে, শাস্ত্রে, মানুষে, দেবতায় কোথাও দেখা যায়নি। হৃদয় নয় যেন ভালোবাসার মানে কি বলা হয় এটা, পাথার, মানে অকুণ্ঠ বিশ্বাস তার, যে ভগবানকে ভালোবাসলে, ভগবানকে প্রেম দিয়ে বুকের কাছে, প্রাণের কাছে, মনের মাঝে রাখা যায়। মহাপ্রভু তিনি মানে অনুষ্ঠানের আড়ম্বরতায়, মন্ত্রের ঝকমারিতে বা স্মৃতিশাস্ত্রের শাসানিতে ভগবানের অর্চনা করা হোক, তিনি তা পছন্দ করতেন না। তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন, ভগবানকে ভালোবাসতে হলে অর্থও লাগে না, মন্ত্রও লাগে না। অনুষ্ঠানের রাজস্বিকতায়, নিয়মের কারাগারে ভগবানকে বন্দি করতে তিনি চাননি মহাপ্রভু। এটাই তো মানে এখানেই মানে শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সঙ্গে অন্যান্য সাধকদের পার্থক্য। মানে তিনি বেদ ধর্ম বা অন্য কোনো ধর্মকে কিন্তু ছোট করে কখনো দেখাননি। আর বিভেদ, সাম্প্রদায়িকতা বা ঘৃণা, অস্পৃশ্যতা, এই শব্দগুলো তার অভিধানে ছিল না। মানে তিনি এসব মানতেনই না। মানে তাই তো তিনি হরিদাস ঠাকুর, যিনি যবনকুলে জন্মগ্রহণ করেছিলেন, তিনি তার সমাধি দিয়েছিলেন, তার মৃতদেহ নিজের কাঁধে বইয়ে তিনি উচ্চস্বরে নাম করেছিলেন। তাই এভাবে আমরা দেখেছি। মানে সেই প্রকাশানন্দ সরস্বতী, যিনি নাম করা তখনকার কাশীর শ্রেষ্ঠতম বৈদান্তিক ছিলেন প্রকাশানন্দ সরস্বতী, আর সার্বভৌম ভট্টাচার্য, বিশ্বের শ্রেষ্ঠ বৈদান্তিক সার্বভৌম ভট্টাচার্য, তাদেরকে যারা শঙ্করাচার্য প্রচারিত বেদভাষ্যের মোহ থেকে তাদেরকে তিনি মুক্ত করেছিলেন। তিনি আত্মারামের শ্লোকটার 61 রকম ব্যাখ্যা দিয়ে করেছিলেন মহাপ্রভু। কাশীতে হাজার মানে পণ্ডিত, বেদজ্ঞ সন্ন্যাসীদের সামনে, মানে আর সবাই মন্ত্রমুগ্ধের মতো বিস্মৃত হয়ে শুনেছিলেন। ওরা সত্যের সন্ধান পেয়ে মহাপ্রভুর আনুগত্য স্বীকার করে ভক্তি পথের যাত্রী হয়েছিলেন। মানে সেই মায়াবাদীরা হয়ে গিয়েছিলেন ভক্তিবাদী। মানে
সবচেয়ে বড় কথা কি, তা হলো যে মহাপ্রভু প্রবর্তিত এই বৈষ্ণব ধর্মের তত্ত্বকে, বৈষ্ণব ধর্মের মতকে, দর্শনকে দেশে বিদেশে গত 500 বছরে কেউ খণ্ডন করতে পারেনি কেউ, বরং গবেষণায়, আলোচনায় আরো বেশি সমাদৃত হয়েছে, মানে পাশ্চাত্যে মানে। তাই মহাপ্রভুর একটা খুব সুন্দর একটা 4টা লাইন, মানে গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানি মানদ কৃষ্ণ নাম সদা লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। এই 4টা লাইনকে, এই 4টি লাইনকে ভিত্তি করেই গড়ে উঠেছে বৈষ্ণব ধর্মের, বৈষ্ণব দর্শনের অসংখ্য মানে গ্রন্থের ইমারত। এই শ্লোকটাতে রঘুনাথ দাসকে তিনি বলেছিলেন। সেই রঘুনাথ দাস গোস্বামীর বিলাপ কুসুমাঞ্জলি আর শ্রী প্রবোধানন্দ সরস্বতীর রাধারস সুধানিধি বিশেষভাবে উল্লেখযোগ্য, মানে তার সঙ্গে আছে মহাপ্রভুর অশেষ কৃপাভাজন রূপ সনাতন এবং শ্রীজীবের ভক্তি গ্রন্থসমূহ। মানে চৈতন্যদেবের সন্ন্যাস ভারতীয় সন্ন্যাসের ইতিহাসে এক অশ্রুতপূর্ব ঘটনা। মানে চিরকাল আমরা দেখেছি কি হয়ে এসছে, চিরকাল যা হয়ে এসেছে, কোনো সম্প্রদায়ের কোনো সন্ন্যাসী পূর্বাশ্রমের সঙ্গে কোনো সম্পর্ক বা যোগাযোগ রাখেন না তারা সন্ন্যাস গ্রহণের পর। এটাই ভারতীয় সন্ন্যাস বিন্যাসের চিরন্তন রীতি। কিন্তু এই রীতির ব্যতিক্রম করলেন কে? শ্রী মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু, নিঃসংকোচে সজ্ঞানে। কারণ সন্ন্যাস নেওয়ার পর মানে নিজের স্বভূমিতে বাস করা নিষেধ, মানে আর এই মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর কোথায় থাকবেন তিনি স্থির করতে পারছিলেন না। মায়ের আদেশ প্রার্থনা করলেন। এই নবীন সন্ন্যাসী মাত্র 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিলেন। মার কাছে প্রার্থনা করলেন, মা আমি কোথায় থাকবো? সন্ন্যাসী প্রার্থনা, একজন সন্ন্যাসী প্রার্থনা করছে জন্মদাত্রী মায়ের কাছে। সমস্ত শাস্ত্র চমকে উঠেছিল। সমস্ত সন্ন্যাসী সম্প্রদায় স্তম্ভিত হয়েছিল, অবাক হয়ে গিয়েছিল। নির্বাক ছিলেন এই নবীন সন্ন্যাসী। মা বললেন, সচিমা বললেন, নীলাচলে থাকিস বাবা, নিমাই তুই নীলাচলে থাকিস, তুই বৃন্দাবনে থাকবি না। কারণ মহাপ্রভু বৃন্দাবনে যাবার জন্য মনস্থির করেছিলেন প্রথম। যারা প্রতি বছর নীলাচলের রথ দেখতে যাবে তাদের কাছে তোর কুশল আমি জানতে পারবো। সচিমাতা বললেন, তুই আমার বেশি দূরে থাকবি না, বৃন্দাবন অনেক দূর নবদ্বীপ থেকে। জগন্নাথ দেব তোকে দেখবেন আর আমি নিশ্চিন্তে থাকবো। জগন্নাথের চরণেই তোকে আমি সমর্পণ করলাম। মা বললেন, ভালো থাকিস বাবা। তারপর মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর তিনি কাটুয়ায় কেশব ভারতীর কাছে সন্ন্যাস গ্রহণ করে শান্তিপুরে তিনি এসেছিলেন অদ্বৈত আচার্যের গৃহে, মানে। আর সেটা শুনে পূর্বাশ্রমের মা সচিমাতা ছুটে এসেছিলেন নবদ্বীপ থেকে শান্তিপুরে, আর সন্ন্যাসী সন্তানকে একবার চোখের দেখা দেখবেন বলে। ভারতীয় সন্ন্যাসের ইতিহাসে মানে অভূতপূর্ব, অকল্পনীয় মানে এই ঘটনা। মায়ের বুকে মুখ লুকিয়ে অঝুরে কাঁদলেন সন্ন্যাসী নিমাই, মায়ের চরণে দণ্ডবত প্রণাম করে। কারণ সন্ন্যাসীরা ইষ্টদেব ছাড়া কাউকে প্রণাম করেন না। আর এই মানে সন্ন্যাসী, অল্প বয়সের সন্ন্যাসী কি করলেন? নিমাই মায়ের চরণে দণ্ডবত প্রণাম করে অপরাধীর মতো মাকে বললেন, মা সন্ন্যাস নিয়ে আমি মানে বাতুলের কাজ করেছি, আমি অপরাধ করে ফেলেছি। জন্মদাত্রী জননীর প্রতি আমি কর্তব্য থেকে আমি বিচ্যুত হয়েছি। মাতৃসেবা আর মাতৃবন্দনা থেকেও আমি বঞ্চিত হয়েছি। মা তোমার ভালোবাসাই তো আমি জন্মেছি, তোমার ভালোবাসা আমি লালিত হয়েছি, তোমার অসীম স্নেহে, অসীম আদরে, পরম আদরে এবং মমতায়। তোমার ভালোবাসার অপত্য স্নেহের মর্যাদা দিতে আমি পারিনি মা। আমার এই অক্ষমতাকে ক্ষমা করবে তো মা তুমি? মাকে জিজ্ঞাসা করলো, পারো তো এই নির্বোধ এই সন্তানকে অন্তর থেকে ক্ষমা করো মা। বোধহয় সেদিন সেই সেদিন সেই
সন্ন্যাসী পুত্রের বক্ষলগ্না মাতৃহৃদয়ের সকল ব্যথা, সকল অভিমান, বিগলিত ভালোবাসার অমৃত ধারা হয়ে ঝরে পড়েছিল মমতাময়ী মায়ের হাত বুলানো সেই সন্ন্যাসী পুত্রের ললাটে। আর সেই ললাট থেকে যেন চুইয়ে চুইয়ে তার হৃদয়ে প্রবেশ করেছিল আশীর্বাদ, মায়ের আশীর্বাদ হয়ে। আর কিছুক্ষণের জন্য যেন মনে হচ্ছিল স্বর্গ নেমে এসেছিল এই মাটির এই পৃথিবীতে, এই শান্তিপুরে। ধন্য হলো শান্তিপুর, পড়া শান্তিতে। মানে সেই গর্ভধারিণীর মাকে কখনো ভুলেননি এই সন্ন্যাসী। নীলাচলে থেকেই তিনি মায়ের সবসময় কুশল সমাচার খবরাখবর করতেন, কারণ প্রতি বছর 4 মাসের জন্য রথযাত্রার ঠিক আগে গৌড়দেশ থেকে, নবদ্বীপ ধাম থেকে প্রায় 400-500 ভক্তরা তারা পায়ে হেঁটে জগন্নাথপুরীতে আসতেন মহাপ্রভুর সঙ্গ করার জন্য, রথযাত্রা দর্শন করার জন্য। আর তখন মার জন্য তিনি মানে জগন্নাথের প্রসাদ, তারপরে প্রসাদী বস্ত্র, এইগুলি প্রসাদ পাঠাতেন, মহাপ্রসাদ পাঠাতেন। আর এদিকে মা নবদ্বীপে কি করতেন, ছেলের প্রিয় খাবার রান্না করে ছেলের কথা স্মরণ করতে করতে তিনি গৃহ দেবতাকে নিবেদন করতেন। আর চোখ বুজে তিনি ধ্যানস্থ হয়ে তার নিমাই এসে মানে চোখ বুজে ধ্যানস্থ হয়ে তার নিমাই এসে সে খাবার খেয়ে নিতেন। আর তার অচিন্ত শক্তিতে, মানে কারণ গৃহদেবতাকে ভোগ নিবেদন করে মনে মনে ছেলের কথাই ভাবতেন। আর নিমাই কি করতেন, তিনি মানে তার অচিন্ত শক্তিতে তিনি এসে সেই ভোগ তিনি গ্রহণ করতেন, খাবার খেয়ে নিতেন। আর তখন মায়ের ভ্রম বলে মনে হতো, এটাই তো হচ্ছে বিষ্ণু মায়া। এমনি করেই নীলাচলে থেকেও মায়ের অন্তঃকরণে, মানে মায়ের অনুভবে মায়ের কাছেই থাকতেন তিনি। মার থেকে একটুকু দূরে থাকতেন না তিনি। মাকে আর ভাগীরথী গঙ্গাকে যে কত ভালোবাসতেন তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। তাই তো বলা হয়, তার কথাতেই বলা হয়েছে, বঙ্গদেশে আছে মোর 2 সমাশ্রয়, জননী জাহ্নবী এই 2 মহাশয়। এইভাবে আমরা দেখেছি মহাপ্রভু নিজের সন্ন্যাসী ছিলেন, কিন্তু কাউকে কখনো বলেননি সন্ন্যাসী হও, কাউকে আদেশ করেননি সন্ন্যাস গ্রহণ করো বলে। বলেননি কখনো ঘর ছাড়ো, সংসার ছেড়ে বনে যাও, বনে গিয়ে ভজন করো, তপস্যা করো, কাউকে বলেননি। শ্রী রঘুনাথ দাস যে জমিদারের পুত্র ছিল, তার রূপসী স্ত্রী ইন্দ্রের মতো বৈভব ছেড়ে ঘর ছাড়া হতে চেয়েছিলেন। আর যখন খবর পেয়েছিলেন নীলাচল থেকে মহাপ্রভু শান্তিপুরে এসেছিলেন, তখন রঘুনাথ তাকে শান্তিপুরে গিয়েছিলেন তার অভিপ্রায় জানানোর জন্য। আর মহাপ্রভু মন দিয়ে সেটা শুনে তাকে মহাপ্রভু বললেন, স্থির হইয়া ঘরে যাও, না হইও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক স্বভাব সিন্ধুকুল, মরকটে বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় গুঞ্জ অনাসক্ত হইয়া। অনাসক্ত হইয়া, মরকট বৈরাগ্য। অন্তরে নিষ্ঠা করো ব্রাহ্যে লোক ব্যবহার, অচিরাতে কৃষ্ণপা তোমা করিবেন উদ্ধার। তোমার এখনো সময় হয়নি, এটা তুমি মরকট বৈরাগ্য তুমি দেখাবে না, যাও তুমি ঘিরে ফিরে যাও, মা বাবার সেবা করো গিয়ে। পাঠিয়ে দিয়েছিলেন তিনি। মহাপ্রভুর এই যে এইমাত্র পড়লাম যে পংক্তিগুলি, এগুলি খুবই মানে অমূল্য রত্ন, কিন্তু গৃহস্থ সাধকের কাছে আজ পর্যন্ত কোনো ভগবান, কোনো শাস্ত্র এমনভাবে সাধারণ মানুষকে আশ্বস্ত করতে পারেননি। কারণ মায়াকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে, আমরা জানি। শাস্ত্র, সাধুসন্ত, ভক্ত, বৈষ্ণব কে নয়, মায়াকে ঘৃণাও করেন, কিন্তু মহাপ্রভু তিনি ঘৃণাও করেননি। তিনি তো শাস্ত্র নন, তিনি যে সাক্ষাৎ
ভগবান ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। তিনি হচ্ছেন এতে কাংশ কলাপংশ কৃষ্ণাস্ত ভগবান স্বয়ং। তাই তো তিনি মায়াকে তিনি ঘৃণা করবেন কেমন করে? কারণ মায়াকে ঘৃণা করলে ভগবানকেই তো ঘৃণা করা হয় প্রকারান্তরে, এটা তিনি জানতেন। আর সেটা তিনি জানিয়েছেন আমাদেরকে, জীবকে। কারণ আর ভগবান তো আসেন এই মায়ার জগতেই, গোলক থেকে তো ভুলক মানে কি এই মায়ার জগৎ। তাই ভগবান তো এই মায়ার জগতে আসেন মায়াবদ্ধ জীবকে অন্তরতর করে স্থান দেবেন বলে। মায়া তার সৃজনী শক্তি, জগৎ সৃষ্টি করেন ভগবান তার এই মায়া শক্তিতে, মানে সৃষ্টি স্থিতি তারই অধিকারে। মানে মায়া হচ্ছে ভগবানের পরিচারিকা, হুকুমের দাসী মানে। আর প্রভুর ভগবানের বাইরের মানে বাড়ির বাইরের দেখাশোনা করেন এই মায়া, আর ভেতরটা দেখেন ভগবানের অন্তরঙ্গা শক্তি। আর যার প্রতি প্রত্যেকের মানে ভক্তের মানে লোভ, মানে সেই অন্তরঙ্গ শক্তির প্রতি ভক্তের লোভ। তাই আমরা দেখছি মায়া তাই জীবের শিক্ষাগুরু। মানে মায়া মানে ভালোবাসা শেখান জীবকে, স্ত্রীকে, স্বামীকে, সন্তানকে, বন্ধুকে, সম্পদকে ভালোবাসতে শেখান এই মায়া। ইশারাই বলে দেন জীবকে, যে যেমন করে স্ত্রীকে স্বামীকে ভালোবাসো, সেই ভালোবাসার মদিরায় আমার প্রভুর কৃষ্ণের চরণ যুগল ধুইয়ে দাও, তবেই তাকে পাবে আপন করে। মানে এইভাবে তাই আমরা দেখছি মায়া তাই জীবের শিক্ষাগুরু। আবার কেউ আবার বলেন যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কিন্তু মহাপ্রভু শুধু সেটা, একমাত্র মহাপ্রভু তিনি সেটা স্বীকার করেন না, তিনি বলেনও না, অনুমোদনও করেন না। তিনি বলেন জীবদেহে আত্মবুদ্ধি সেই মিথ্যা হয়, জগৎ মিথ্যা নহে নশ্বর মাত্র হয়। মহাপ্রভুর এই যে পরিচিতি, কারণ মহাপ্রভুকে তিনি ছিলেন জগন্নাথ মিশ্রের পুত্র, তাই না? তিনি হচ্ছেন ব্রাহ্মণ সন্তান। এটা তার মানে সাম্প্রদায়িক পরিচিতিটা তিনি কিন্তু ভুলে থাকতে চেয়েছিলেন। এই পরিচয়টাকে তিনি মানতেন না, তিনি জানাতেও চাইতেন না তিনি কাউকে। ব্রাহ্মণ হবার অভিমানও তার ছিল না। নিজের সত্যিকার পরিচয় দিতে গিয়ে তিনি কি বলেছেন? মহাপ্রভু আমাদেরকে কি জানিয়েছেন তার পরিচয় দিতে গিয়ে? বলেছেন না হং বিপ্র নচ নরপতির নাপি বৈশ্য ন শূদ্রবা, না হং বর্ণী নচ গৃহপতির ন বনস্য জ্যোতির বা, কিন্তু প্রদ্যন্নিখিল পরমানন্দ পূর্ণা অমৃতাব্ধে গোপী ভর্তু পদকমলোর দাসানু দাস। আপনারা মন দিয়ে শুনবেন। মহাপ্রভু বলেছেন যে আমি ব্রাহ্মণও নই, আমি নরপতি নই, আমি বৈশ্য নই, শূদ্র নই, আমি মানে ব্রহ্মচারী নই, আমি গৃহী নই, আমি বানপ্রস্থী নই, আমি যতি নই। তবে উন্মিলিত পরমানন্দপূর্ণ সুধা সাগর রূপ গোপীনাথ শ্রীকৃষ্ণের চরণ পদ্মের দাসের অনুদাস। শ্রীকৃষ্ণের চরণ পদ্মের প্রধানতম দাসকে, ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে শ্রেষ্ঠ দাসকে, তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী। আর মহাপ্রভু বলছেন যে দাসানু দাস মানে দাসের দাস, গোপীভর্তু পদকমলয়র দাসও দাসানু দাসও। দাসানু দাস মানে দাসেরও দাস, মানে রাধা দাস, মানে রাধা দাস। আমরা মানি আর নাই মানি, আসলে এটাই হচ্ছে বৈষ্ণবের নিজস্ব পরিচিতি। মানে এটাই হচ্ছে বৈষ্ণবের পরিচিতি। মানে তাই যা পরিচয়টা কি, যে রাধাদাস্য মানে বৈষ্ণবের আসল পরিচিতিটা মহাপ্রভু নিজের পরিচয় দিয়ে জগৎবাসীকে জানালেন যে আমি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমি নিজেকে দাসও বলবো না,
দাসানুদাস, অনুদাস আমি। কারণ আমি যখন নিজেকে দাস বলে ভাববো তখন আমার মনে অহংকারই এসে যাবে। তাই আমি অনুদাস, দাসেরও দাস, দাসেরও দাস, মানে এটা সে মহাপ্রভু আমাদেরকে জানালেন। তাই মহাপ্রভুকে বৈষ্ণব মহাজনেরা কি বলেন? তিনি বলেন যে তারা বলেন যে শ্রীরাধার চেতনায় যিনি সচেতন তিনিই হচ্ছেন শ্রী চৈতন্য। আর রাধা নয়নের শ্রাবণের ধারা যার চোখে, শ্রীরাধার কৃষ্ণ বিরহের বেদনা যার বুকে, যার অঙ্গে যশোদা দুলালের অঙ্গ গন্ধ, তিনি শ্রী চৈতন্য। রাধা কৃষ্ণ মিলিয় বোধ গৌর রূপ অবতারী, কীর্তন ধর্ম প্রচারিতে রাধে শ্যাম শ্যাম শ্যাম। সেই শ্যাম তিনিই তো গৌর হয়ে এসেছেন। কৃষ্ণময়ী রাধাই হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য। আর শ্রীরাধার ক্রমবিকাশই হচ্ছে গৌর, রাধাই তো কৃষ্ণই হচ্ছে গৌর। আর মহাভাবে আবরিত কৃষ্ণই হচ্ছেন গৌর। মানে রাধার ভাবেতে ভাবিত হয়ে যিনি কৃষ্ণ বিরহে কৃষ্ণ বলে কাঁদেন, কৃষ্ণ খুঁজে বেড়ান, তিনিই হচ্ছেন গৌর। নাম শুনে যার প্রেম জাগে মনে, চোখেই আনে এত জল, সখী এ হরি কেমন বল। কর্ষ ইতি যশ কৃষ্ণ, যিনি আকর্ষণ করেন সমস্ত জীবকে, সমস্ত দেবদেবীকে, এই বিশ্ব চরাচরের সমস্ত আকর্ষণ করেন, জীবের হৃদয়ে ভক্তি মানে কর্ষণ করেন, তিনিই হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। যিনি সকলকে মোহিত করেন, সেই মোহনেই হচ্ছে কৃষ্ণ। সেই সর্বমোহন কৃষ্ণকে যিনি আকর্ষণ করেন, মোহিত করেন, আহ্লাদিত করেন, আবিষ্ট করেন, তিনিই হচ্ছেন রাধা। তিনি হচ্ছেন রাধা মানে কৃষ্ণ যাকে দিয়ে প্রেম দান করেন, ভক্তের পোষণ করেন, তিনি হচ্ছেন রাধা। মানে সেই রাধা আর কৃষ্ণের মিলিত তনুই হচ্ছেন গৌর। রসরাজ মহাভাব দুই এক রূপ, মানে গৌর হচ্ছে পূর্ণাঙ্গ কৃষ্ণ, মানে বিভাজিত কৃষ্ণ রাধা, মানে অখণ্ড কৃষ্ণ গৌর। মানে আর রাধা প্রেমের ভগীরথ হচ্ছে গৌর সুন্দর। মানে আজ আমি এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। চতুরী ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়, শিবানন্দ বাবা কি জয়, মহাপূর্ণ কুম্ভ মেলা কি জয়, প্রয়াগরাজ কি জয়। জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কুলে, ভজিব বলিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়ার হিলে তুমি অবিদ্যার ভোরে, তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু আরো কে আছে তোমার। এনেছিও সদি মায়া নাসিবার লাগি, হরি নাম মহামন্ত্র লো তুমি মাগি। জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে। আমার সর্দি কাশি হয়েছে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। জয় মহাকুম্ভ কি জয়, প্রয়াগরাজ কি জয়, জয় বাবা শিবানন্দ কি জয়, সমস্ত ভক্তবৃন্দ কি জয়। প্রণাম সবাইকে।